হ্যালো। কথা কি শোনা যায় না? একটু দাঁড়ান। একটু দাঁড়াবো। বলো একজন। হ্যালো। তোমরা কি সবাই চলে গেলা না আমার নেট প্রবলেম? আচ্ছা, কেউ একজন একটু কথা বলো। কেউ দেখি কথা বলতেছে না। 16 এ পর্যন্ত হয়েছিল। 16 এ। আচ্ছা, সারার ইয়া কি ক্লাস করনি? মানে কত ক্লাস? তোমরা দেখি চুপচাপ। হ্যাঁ, করছেন। তাহলে 16 আমি দেখো, তাহলে 16 থেকে 16 বি থেকে তাহলে শুরু করি নাকি? 16 আর ধরো আর বেশি দূর লাগবে না, আমরা এই চ্যাপ্টার শেষের দিকে আসি বলা যায়। এখন আল্লাহ ভরসা, দেখি কতদূর শেষ করা যায়। 16 না, 16, এটা 19, এটা 18, এটা 16 এ। ওকে, তাহলে 16 এ কি আমি করাইছিলাম নাকি তোমাদের করতে দিছিলাম? 16 এ করাইছেন। আচ্ছা, 16 দেখো, ওই তো ওই ওই আমাদের ওই আপনি আমাকে টাইপের। আর রুফাইকে করতে দিয়েছিলেন কয়েকটা। হ্যাঁ হ্যাঁ, তো তোমাদের 16 বাকিগুলো করানোর কাজ ছিল তো, না তাহলে আমি 16 থেকে শুরু করি, যেহেতু তো ওইখানে একটু প্রবলেম আছে। তো আমি তাহলে 16 ওইখান থেকে শুরু করি, তাহলে ধরো তোমাদের সবার ক্লিয়ার, মানে ক্লিয়ার হবে নি। দেখো, তাহলে আমি শুরু করি। আর ক্লাস কেটে গেলে একটু আমাকে মেসেজ টেসেজ দিও, বুঝছো? যদি মানে তাহলে তো আসলে বোঝা যাবে। দেখো, তাহলে আমি 16 বি থেকে শুরু করি। 16 বি দেখি কি বলছে। 16 বি দেখো, আমাদের ওই তো ওই টাইপ, যে নিচে যে ঘাত উপরে সেম ঘাত, নিচে এক ঘাত উপরেও এক ঘাত, নিচে দ্বিঘাত উপরেও দ্বিঘাত, যদি এই টাইপের হয় তাহলে আমাদের শর্ট ট্রিকটা ছিল বা রুলটা ছিল এরকম, যে পুরো হরটা লবে লিখবো, পুরো হরটা লবে লিখবো। এই তো এইখানে হরে যেটা থাকবে, এই হরের সম্পূর্ণ জিনিস লবে লিখবো, লবে লিখে তারপর যা কাজ করা যায় সেই কাজটা করবো। তো দেখো, এখানে কি ছিল, এখানে ছিল আমাদের হলো 4 + x ডিভাইডেড বাই এক্স, এখানে ছিল হলো ডিএক্স। তাহলে দেখো, উপরেও হলো এক ঘাত, নিচেও হলো এক ঘাত, উপরে এইখানে এক ঘাত, এইখানে হলো আমাদের দেখো পুরো যে সমীকরণটা হলো এক ঘাত যুক্ত রাশি। তাহলে এখন আমি যদি সলিউশন করতে চাই, তাহলে এখানে কি করা লাগবে, উপরে আরে পুরো হরটা লেখো। পুরো হর বলতে, এখন দেখো এই মিস্টেকটা তোমরা আসলে গত ক্লাসে করতে নিছিলা, যে পুরো হর বলতে এই রুট যুক্ত পুরো হর না, শুধুমাত্র রুটের মধ্যে যে যে টার্মটা আছে সেই টার্মটা। কারণ তুমি যদি রুট যুক্ত পুরো হরটা লেখো, তাহলে কিন্তু আমরা ম্যাথে যে কাজটা করি, কাটাকাটি করে মানে উপর লাইনটা সেম করি, সেই কাজটা কিন্তু রুট নিয়ে আসলে কিন্তু করা যাবে না। দেখো, আমি যদি এখানে মানে 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 দেখো, এটা ধরো পুরোপুরি যদি আগে লেখার পর দেখবো রুট আনলে কিন্তু কোনো কাজ হচ্ছে না। তাই দেখো, এখানে 4 + x, এইখানে কোনো 4 ছিল না, তাহলে এখানে কি করি, এখানে একটা -4 নিয়ে আসি, 4 আর 4 কাটাকাটি করে সেম আছে। আর এখানে কি হলো, এখানে আমাদের 4 + 6 হলো। ওকে, এখন তুমি যদি এখানে যদি রুট নিয়ে আসতা, তাহলে কিন্তু দেখো সেখানে কিন্তু একটু আর কি সমস্যা হইতো, মানে সেখানে কিন্তু আমরা মিলাতে পারতাম না, ওই যে উপরের যে জাস্ট এক্স আছে সেটা কিন্তু আসলে মিলাতে পারতাম না। তো এই জন্য রুটের মধ্যে যা আছে সেই টার্মটা আমরা আর কি লবে লিখলাম, লিখে তারপর এখানে 4 ছিল না, আমরা 4 কাটাকাটি করে উপরের লাইনের সাথে ম্যাচ করলাম। তারপর একটা কাজ করে দিই, তারপরে তো এটার সাথে এটা ভাগ করে দিই, মানে এই রুটযুক্ত টার্মটা এই মানে এই আর কি ভাগ করে দিই। যদি ভাগ করে দিই, এখানে একটা ডিএক্স আছে, যদি এখানে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে দেখো উপরে এক দুইটা রুট, নিচে হলো একটা রুট, তাহলে এখানে রুট করে ভাগ হয়ে যাবে।
এখানে যাবে হলো রুট ওভার 4 + x, এখানে হলো dx মাইনাস ইন্টিগ্রেশন অফ এই তো 4 ডিভাইডেড বাই রুট ওভার এই তোমাদের এখানে আসতেছে যে 4 + x, এখানে আসতেছে হলো dx। ওকে, বুঝছো এতটুকু? তাহলে দেখো এখন এই পরের লাইনে ইন্টিগ্রেশনটা আমরা বি চ্যাপ্টারের শুরুর দিকের ম্যাথগুলোতে করে আসছি। তো এইখানে যদি আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে একটা 1, দেখো এখানে কি আছে 1 dx একটা কোশ্চেনের অ্যান্সার কি? যে অ্যান্সার হলো 4 + x। আমি কেন 4 + x টা করলাম? কারণ এই দুইটা এক্স মানে এই দুইটা টার্ম আমার হলো সেম করতে হয়, এটা এবং এই ফাংশনের মধ্যে যে টার্মটা আছে সেই দুটো টার্ম আমার সেম করতে হয়। সেম করার জন্য ডি পেটের ভিতরে 4 + x কে প্রবেশ করালাম। পরবর্তীতে কি করলাম? পরবর্তীতে এইখান থেকে 4 বের করলাম। 4 বের করে দেখো এই তো এই 4 + x-টাকে এখানে করলাম হলো -হাফ করলাম। তারপরে এইখানে 1 dx, এইখানে এইটুকু হলো একটা কোশ্চেন যে কার অন্তরীকরণ 1 dx, তাহলে সেই কোশ্চেনের অ্যান্সার হলো ডি অফ 4 + x। তুমি ডি অফ 4 + x কে বা 4 + x কে ইন্টিগ্রেশন করে দেখবা, সেখানে আমাদের ডিফারেন্সিয়েশন করে দেখো, সেখানে আমাদের 1 আসবে। তাহলে এখন দেখো এই পুরো জিনিসটা হলো যদি দেখি মানে ইন্টিগ্রেশন অফ রুট ওভার x dx এর মতো, তাই না? আর এই জিনিসটা হলো x⁻⁻½ dx এর মতো। তাহলে এই জিনিসটা যদি এখন ইন্টিগ্রেশন যদি করো, ইন্টিগ্রেশন করলে পরের লাইনে দেখবে উত্তরটা আসবে এইখানে। উত্তরটা আসবে আমাদের এরকম যে 4 + x, এটা হলো +½ আছে, তাহলে +½ এই তোমাদের ½ + 1 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হলো ½ + 1। ওকে, আর পরেরটার জন্য কি হবে? 4 অফ এটা আমাদের 4 + x, এখানে যাবে -½ + 1, এখানে ওই -½ + 1 দ্বারাই এখানে হয়ে যাবে হলো ভাগ। ওকে, -½ + 1 দ্বারা এখানে ভাগ হয়ে যাবে, প্লাস এখানে একটা সি বসবে। বলো তো বুঝছি নাকি বুঝিনি? কোনো লাইনে কোনো প্রবলেম আছে? একটু রেসপন্স করো, এভাবে বোবার মতো বসে থেকো না, একটু কথা বলো। সানি কথা বলো তো। বুঝতে ভাইয়া দেখছি। প্রবলেম নাই। আ কোন লাইন কোন লাইন? ভাই আপনার সমস্যা। আমার নেটের সমস্যা? নেট তো ঠিকই আছে রে। না, অনেক কাটতে যাচ্ছে, অর্ধেক শোনা গেছে, অর্ধেক শোনা যায়। এই আচ্ছা, দেখি আমি তাহলে একটু একটা কাজ করি, দাঁড়াও আমি আসতেছি, আমি জয়েন দিচ্ছি একটু। সমস্যা তো হওয়ার কথা না। হ্যালো হ্যালো, কথা কি ঠিকঠাক আছে এখন? নেট তো এরকম প্রবলেম হয় না আমার। ঠিকই তো আছে, আমি তো ঠিকই শুনতে পাই, ওরাই শুনতে পায় না। এই তো, তাহলে নেট আমার ঠিকই আছে। তোমরা কি করতেছো ফোনের ভিতর? সেই অ্যাপ সবটা ডিলিট করে দাও, তাহলে দেখবা সাউন্ড ঠিকঠাক ভাবে শোনা যাবে। কিছু করতেছিলাম, বেরিয়ে হয়েছে ফোন থেকে। কি যে আমি তো এখানে আমার নেট তো ভালো, আমার এখানে 65 এমবিপিএস লাইন, বুঝছো? আমরা 5 জন মিলে চালাই। ওই তো আপনি হচ্ছে কথা বলেন তখন হচ্ছে ওই তো 2টা ভয়েস শোনা যায় আপনার, আমি সেটা বললাম। 2টা ভয়েস শোনা যায়? আচ্ছা দেখি, তারাও তো এখানে। আচ্ছা, এরপর থেকে দেখো তো, আমি আমার ফোনও লগ ইন করা ছিল তো তো ফোনের জন্য কিনা। আচ্ছা, এখন থেকে একটু দেখো, যদি প্রবলেম হয় তাহলে একটু জানাও। আমি তাহলে পরের ম্যাথ থেকে তাহলে শুরু করি। দেখো পরের ম্যাথ দেখো কি বলেছে। বা তোমার বা ধরো ভয়েস শোনা লাগবে না, তোমরা ম্যাথ করার আসলে লাইনটা দেখো, তোমরা তো স্ক্রিন দেখতে পাচ্ছ না। তো মানে যদি বলি ম্যাথের সলিউশন দেখলেও তো আসলে বোঝা যাবে যে কি হচ্ছে না হচ্ছে। দেখো x² dx, এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে হলো আমাদের x² - 4। তো এটার ইন্টিগ্রেশন করতে বলছে। এখনো দেখো সেম কথা, এইখানেও আছে 2 ঘাত, এখানেও আছে 2 ঘাত, তাই না? তার মানে কি ঘাতগুলো সেম, লব আর হরের ঘাতটা সেম হচ্ছে। তো লব আর হরের ঘাতটা যদি সেম হয় তাহলে আমরা কি করি? তাহলে আমরা ওই পুরো হরটা লবে লিখি। তাহলে এখানেও সেম কাজটা করো। এখানে তো x² - 4, আর এখানে হর যেভাবে ছিল তাকে সেভাবে দিলা, কিন্তু তোমার উপরে দেখো কোনো -4 ছিল না। তো -4 ছিল না, আমরা পুরো লবটা মেলানোর জন্য একটা +4 দিলাম। দেখো কাটাকাটি করে সেম লাইনটাই আছে। তারপর যদি এখন এই দুটা দিয়ে যদি এখন হরটাকে ভাগ করে দাও, তাহলে দেখবা এখানে কি হচ্ছে যে x² - 4 ডিভাইডেড বাই এই তো x² - 4 প্লাস 4 ডিভাইডেড বাই এখানে কত আছে? x² - 4, এখানে আছে হলো dx। এখন যদি এটা যদি ভাগ করে দাও তাহলে দেখবে এখানে আসবে 1,
ইন্টিগ্রেশন সাইনটা আমি যদি আলাদা করে দিই তাহলে 1 dx, এখানে কি আসবে 4 সামনে আসবে, ইন্টিগ্রেশন অফ এটা আমাদের এক্স স্কোয়ার মানে 4 স্কোয়ারটাকে আমি একটু 2 স্কোয়ার লিখলাম। ওকে, দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর সূত্রটা হলো আমাদের এক্স, আর এখানে 4 মতো আছে। আর এই সূত্রটা দেখো, এই সূত্রটা হলো আমাদের ওই আমাদের যদি বলি ফর্মুলা যে ডিএক্স এখানে কত, এখানে হলো আমাদের এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই সূত্রটা দেখো মনে আছে কিনা, 1/2 a লন, এই কি বলছিলাম ট্রিকে, যে এইখানে যেহেতু মাইনাস আছে, মাইনাসের আগে এক্স আছে, মাইনাসের আগে এক্স আছে মানে কি এই মাইনাস যুক্ত টার্মটা আমাদের লবে বসবে, এক্স মাইনাস এ ডিভাইডেড বাই হলো এক্স প্লাস এ। এইগুলো কিন্তু এই ভিডিওতে কিন্তু ব্যাখ্যা করছে, আমাদের 20 মিনিটের একটা ভিডিও, সেই ভিডিওতে কিন্তু এই সূত্রটা আমি ট্রিক সহকারে কিন্তু আসলে ব্যাখ্যা করছিলাম। ওকে, তাহলে 4 × কত 1/2a, 2a মানে কত, এইখানে a, এটা হলো a, তার মানে এখানে 2, এটা হলো 2, তাহলে 1/2 লন এটা কত আসতেছে x মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 প্লাস সি। কি বলো, এবার কি ভয়েস ঠিকঠাক ছিল নাকি ছিল না? হ্যাঁ ঠিক আছে। সত্যি না মিছা? হ্যাঁ, এবার আগের থেকে ভালো আছে। ওকে, এবারে তো তোমরা অ্যাপগুলো ক্লোজ করে দিছো ফোন থেকে, ওই জন্য ঠিকঠাক বসে তোমরা নাই। অ্যাপই ক্লোজ করো। আমি বেরই হইনি এখান থেকে। আচ্ছা আচ্ছা, দেখি শোনো তো, তোমাদের কাছ থেকে আমার একটা জিনিস জানার আছে, আমি একটু রেকর্ডটা অফ করি। তো আমাদের এই ম্যাথ শেষ হইলো। রেকর্ড করে। ভাইয়া স্ক্রিন হ্যাঁ, দেখা যাচ্ছে না। তোমার ফোন নষ্ট। আচ্ছা দেখা যাচ্ছে এখন? আপনার ফোনই না, আচ্ছা দেখা যাচ্ছে, আমি কোনো কি দেখা যাচ্ছে না। আচ্ছা আমি আবার শেয়ার দিচ্ছি, শেয়ার দেওয়াই ছিল। রুফাই কই গেল? তোমার চলে গেছে। এখন এখন দেখা যাচ্ছে? হ্যাঁ রুফাই দেখতে পাচ্ছে। না, এই তোরা দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি পাচ্ছি না। তাহলে তুমি একবার বের নিয়ে হয়ে জয়েন একবার করি ঢোকো, দাঁড়ান। তুমি একবার একবার ঢোকো। কি তামান নাকি টিভিতে ক্লাস করো, মানে ওই তোমার যে টিভি স্ক্রিন, ওই মানে ওইখানে শেয়ার দিয়ে ক্লাস করো নাকি? না ফোনে। টিভিতে করবা, টিভিতে ক্লাস করতে খুব মজা। আমি ঢাকায় ওই রকম মানে ওই জায়গায় যখন গেলাম আমার একটা খালার বাসায়, তো তাদের ওইখানে ওইরকম টিভি স্মার্ট স্ক্রিন ছিল, সেই ওইখানে ক্লাস করে যে মজা, মনে হচ্ছে যে একদম তোকে মানে একদম সামনাসামনি পড়াচ্ছে, এই মানে এরকম একটা আসে ভাই বসে। ইউটিউবে রেকর্ড ক্লাস করলে ওখানেই করে। এটা যে কেমনে কানেক্ট করে জানি না। কানেক্ট এটা থেকেও করা যাবে, তোমার ফোন মিরর যদি করো, করবে মিরর ভাই, ও অপশন। মেসেজটা কিভাবে করবে? আচ্ছা তাহলে টিভি একদিন খুলে নিয়ে জিমেইল এসো। খুললেই করা যাবে। হ্যাঁ ওই যে মিরর অপশন আছে, মানে ফোনের মিরর করলে টিভির দেওয়ার। আচ্ছা তুমি একদিন টিভি খুলে নিয়ে এসো আমাদের আমাদের বাসায়, আমি করে দেবো। আচ্ছা দেখো, আমরা শুরু করি। আমরা দেখো সি করলাম। এখন সি করার পর আমি মনে করি এর পরের ম্যাথটা ডি নাম্বার, যে ম্যাথটা আছে ডি নাম্বারটা তোমাদের করে দেওয়ার দরকার নাই, করে দিলে এটা আমার মনে হয় ভাইয়া, খুব। বলো। এইটা আমি তারপরে সারা তামান্না আমাদের চোখ বুঝেন যে আমরা কি বুঝি। হ্যাঁ চোখ দেখলে বোঝা যায় তো, তুমি যখন ঘুম ঘুম চোখে থাকো তখন আসলে আমি বুঝি যে তুমি তুমি যে আসলে যে আমার সব কথা তোমার মানে মাথার ওপর দিয়ে যাচ্ছে। কিন্তু তখন তো ধরো আসলে বলা যায় না ওইভাবে, মনোযোগ দাও মনোযোগ দাও। কিন্তু মোটামুটি আমি বোঝানোর চেষ্টা করি, আমি ধরো সর্বোচ্চ যত সহজভাবে আসলে ব্যাখ্যা করা যায়, কারণ আমি দেখো ইন্টারে যখন পড়ছি তখন কি যত সহজ কনসেপ্টে একটা জিনিস টিচার বুঝাইছে, টিচার ধরো বুঝাইলো কিন্তু ওটা আমি আসলে বুঝলাম না, পরে বাসায় এসে চিন্তা করছি এটা কারো কেমনে সহজে ব্যাখ্যা করা যায়। তো যাই হোক ধরো সেভাবেই আর কি পড়াই। আচ্ছা দেখো 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 দেখো, ডি নাম্বার ম্যাথটা আমি করে দেবো না, ডি নাম্বার ম্যাথটা আমার কাছে এখন করে দিলে এটা আমার আসলে লজ্জা লাগবে, এটা আমি করে দেবো না। ডি নাম্বারটা তোমাদের বাসা কাছে, এটা তোমরা আর কি যদি যদি চাও করে নিতে পারো। আর রুফাই আর সারা বোধহয় করছো, তা আমি উত্তরটা দেখো একটু বলে দিই। উত্তরটা হলো এরকম, মানে উত্তর তো বইয়ে লেখা করছি আছে। মানে অর্ধেক অ্যান্সার মিলছে, অর্ধেক মেলেনি। মেলেনি? এটা কি বলে, এ আল্লাহ। আচ্ছা হ্যাঁ রুফাইরও মেলেনি? মেলেনি, একটারও ফুল মেলেনি, দুইজনেরই অর্ধেক অর্ধেক করে মিলছে। এই আচ্ছা তাহলে ডি তো তাহলে করে দেওয়া লাগে, আমি তো মনে করছি ডি তো আসলে সহজ ছিল অনেক। আচ্ছা দেখো দেখো ডি ওই সেম, একদম সেম টু সেম প্যাটার্ন। এখানে কি, এখানে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে হলো এক্স স্কোয়ার মাইনাস ফোর
ডিএক্স। ওকে, দেখো এখান থেকে কি হবে, আমরা ওই দেখো সেম জিনিস কি, এইখানেও 2 ঘাত এইখানেও 2 ঘাত, তাহলে পুরো হরটা লবে লিখবো। তাহলে আগে হরের মতো থাকলো, পুরো হরটা আগে লবে লেখো, তাহলে এক্স স্কোয়ার এই -4। দেখো এইখানে -4 আছে, আমি পুরো হরটা যখন লবে লিখলাম তখন হলো -4, কিন্তু ওপরে ছিল -1। তাহলে এইখানে এখন কত যোগ বা বিয়োগ করলে বা ধরো কোনো একটা কিছু যোগ বা বিয়োগ করে আমার এখন -1 করা লাগবে। তাহলে এখানে দেখো যদি আমি +3 করি, +3 করলে দেখো এখানে আমাদের -1 মিলে যাচ্ছে। তারপর এখানে কি আছে, এখানে ডিএক্স আসতেছে। তারপর ধরো এখানে আমি যদি এখন ভাগ করে দিই তাহলে দেখবা 1 প্লাস এখানে কি আসবে 3/, এখানে আসবে হলো x² -4, এই তো আমাদের dx। ওকে, তাহলে এখন এখানে যদি দেখো এখন একে যদি এটা লেখো, দেখো এটা কত 1 dx প্লাস হল ইন্টিগ্রেশন অফ 3 কে বাইরে নিয়ে আসলাম, এখানে কত, এটা হলো x² মাইনাস এই তো 2², এখানে কত আমাদের dx। এখন তো সিম্পল, একের অন্তরীকরণ হলো x, এটার অন্তরীকরণ কত 3, এটা হলো আমার আগেকার ওই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম সেই ফর্মুলাটা 1/2 এ 1/2 ইন্টু 2, 1/2 ইন্টু 2 লন, যেহেতু নেগেটিভের আগে আছে তাহলে এখানে x-2, এখানে হলো x+2 প্লাস এই তো c। বুঝছি? বুঝছি। হ্যাঁ। ওকে, তাহলে ওকে দেখো আমরা এখন নাম্বার আসি। নাম্বারও দেখো সেম, একদম সেম, এই প্রত্যেকটা ম্যাথে একদম সেম। সেই কারণে আসলে ওই ওই যে গ্যাপের মধ্যে বলছিলাম তোমরা একটু করো, আমি আসতেছি। দেখো এখানে কত হয়েছে 1 - x², এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে হলো এক্স ডিএক্স। ওকে, এটা ধরো আমাদের ইন্টিগ্রেশন। তাহলে এখনো দেখো নিচে এই ব্র্যাকেটের মধ্যে এই যে রাশিটা, এই রাশিটা কিন্তু আমাদের আহ দ্বিঘাত না, এটা কিন্তু আমাদের এক ঘাত। ওকে, এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা কিন্তু আমাদের এক ঘাত। তাহলে এখনো যদি সেম কাজটা যদি করো, এখানে দেখো কি করবা, এখানে এই পুরো লাইনটা লেখো 1 - x, এখানে 1 - x² ছিল সেই লাইনটা লিখলা। ওকে, এখন এইখানে দেখো কেউ কেউ যে কাজটা করে, আমি বলছি পুরো হরটা লবে লিখবো, পুরো হরটা লবে লিখবো বলে এই না যে স্কোয়ার যুক্ত টার্মটা ধরে ওটা লিখবো, তা না। তোমরা এখানে স্কোয়ার থাকুক রুট থাকুক, মানে মেইন কথা হলো এইখানে এইরকম ধরো যদি একটু আবার একটু রিক্যাপ করে দিই, যে ধরো এখানে কি আছে, ধরো এখানে একটা আছে ফাংশন অফ এক্স আছে, আর এখানে ধরো জি অফ এক্স আছে, তার উপর এখানে ধরো এন আছে। ওকে, ধরো এখানে এন একটা ঘাত আছে। এখন যদি এরকম হয় যে ফাংশন অফ এক্স ও জি অফ এক্স উভয়ই একই ঘাত, উভয়ের উভয়ের ঘাত একই, উভয় এটা এইভাবে বলে, উভয় আম, একই ঘাতের সমীকরণ, একই ঘাতের সমীকরণ সমীকরণ তাহলে সমাধান যে প্রসেস সেটা এইভাবে লিখতে হয়। এখানে লিখতে হয় হলো জি অফ এক্স প্লাস ফাংশন প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স, তার উপর হলো এন, তারপর এটা আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, মানে এটা যদি বলি এটা হলো এই ম্যাথের ম্যাথমেটিক্যাল রুল। যদি তুমি বই পড়ো, বই দেখবা এই টাইপের রুল আছে, কিন্তু এই রুল তো আমরা আসলে বুঝবো না, তাই না? দেখো এই রুলটা কি বলছে, যে এই যে জি অফ এক্স, এই যে এন যার মধ্যে আছে, এই পুরো জি অফ এক্সটা সবার আগে লবে লিখবো। এখন লবে লেখার পর তো মানে এই আর কি, লবে লেখার পর তো মানে পরে তো আমার সে মিলান লাগবে, এই পুরো জিনিসটা আমার তো পুরো পুরো জিনিসটার সাথে তো আমার এই জিনিসটা আসলে মিলান লাগবে। তো সেই কারণে তার একটা ফাংশন অফ প্রাইম অফ এক্স দিছে। ওকে, তো এই জিনিসটা যদি বলি ম্যাথমেটিক্যাল রুল, কিন্তু ম্যাথটাকে হয়তো বলতাম সহজ প্রসেসে মেলানোর জন্য। সহজ প্রসেসের জন্য এই আর কি মেলানোর জন্য কি টেকনিক, যে পুরো হরটা লবে লিখবো, পুরো হরটা লবে লিখে তারপর যোগ বিয়োগ ক্যালকুলেশন করে যা হয় সেই টাইপে আমরা ম্যাথ করবো। ওকে, তাহলে আসো এখন আমরা এখান থেকে যদি এই ম্যাথের ক্ষেত্রে আগাই, দেখো এইখানে ছিল 1 - x ছিল, কিন্তু ওইখানে শুধুমাত্র প্লাস এক্স আছে। তাহলে এখন আমি যদি উপরেরটার সাথে মিলাই, তাহলে দেখো একটা কাজ করতে হবে, এখানে বোধহয় একটা দেওয়া লাগবে -1 দেওয়া লাগবে। আচ্ছা একটু দাঁড়াও তো। তো হ্যাঁ, পি ল্যাব আমি করতে চাচ্ছি না, হুদাই কোনো কিছু তো বলে কালকে তো বলে দেয়নি গতদিন ফার্স্ট ল্যাবে। আগের দিন তো খালি অসিলোস্কোপ দেখাইলো, অসিলোস্কোপ দেখায় আম, খালি তো আর কি বললো না যে তোমরা একটু নোট করে নাও আর কি, 10টা ইকুইপমেন্টের নামগুলো একটু আর কি নোট করো। আর অসিলোস্কোপ তো আসলে দেখালো, এখন সামনের দিন ডায়েট করাবে নাকি হলো ওই আর কি হাফ ওয়েভ রেক্টিফায়ার করাবে সেইগুলো তো বলেনি, ওইগুলো তো বলেনি কিছু, তাই না? না বললে তাহলে এখন পি ল্যাব তাহলে কোনটা করবো?
হ্যালো, ম্যানুয়াল ম্যানুয়াল তো পি ল্যাবের আর কি ওই ওটা যে আসলে ল্যাব রিপোর্টটা বলছে না যেটা আজকে লিখলাম। আচ্ছা দেখি পি ল্যাব দেখি শেষ আর কি বলেছি। আর আর হ্যাঁ, শোনো শোনো শোনো, তুমি আমার কভার ফটোটা মানে কভার পেজটা একটু বানাও কালকে ল্যাবের জন্য। এই যে কালকে ল্যাবের জন্য, পি ল্যাব না, ল্যাব রিপোর্টের জন্য। এই দেখো ওয়ান। আরে তোমারটাই মারা দাও তুমি, তুমি তো বানাবা তুমি। আচ্ছা তাহলে আমি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওই আর কি বাসায় তো প্রিন্টার আছে না? আচ্ছা ঠিক আছে, ক্লাস নিচ্ছি তো, আমি ক্লাস নিয়ে লিখা দেখছি। আমার মাহিন একটা এই ছবি আবার চ্যাট জিপিটি। আচ্ছা আমি আর 10টা ইকুইপমেন্টের নাম ওই বর্ষণ। হ্যালো, কে চলে গেল? আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা সারা কি চলে গেল? হ্যাঁ। ডাক দাও ওকে, ক্লাসটা সব ইনফিনিটি আসছে। না আমি তাহলে শুরু করি। নাও তাহলে আমাদের এই ম্যাথ, এই যে পুরো হরটা লবে লিখছি, লবে লেখার পর এখন যদি এখানে যদি ভাগ করে দাও, ভাগ করে দিলে দেখো তো কি হয়। ভাগ করে দিলে 1 - x, এখানে কত আসতেছে? এখানে আসতেছে 1 - x² -1/1 তার উপর স্কোয়ার, এখানে x। ওকে, তারপর যদি এখন দেখো এটা উপরে একটা নিচে একটা, তাহলে এখানে ভাগ করে দিলে দেখো কত হচ্ছে 1 - x, এখানে হলো dx মাইনাস, এখানে আরেকটা ইন্টিগ্রেশন সাইন 1/, এখানে কত আসতেছে 1 - x তার উপর হলো স্কোয়ার, এখানে হলো dx। ওকে, এখন এইখানে দেখো এইটুকু কি আছে? এইটুকু আছে হলো 1 dx। 1 dx হলো একটা কোশ্চেন যে কার অন্তরীকরণ 1। তুমি কিন্তু লিখতে পারো d(x) লিখতে পারো, অর্থাৎ দেখো এখানে কি আছে 1 dx আছে। তাহলে 1 dx থাকার দরুন তুমি কিন্তু বলতে পারো যে d(x), কিন্তু d(x) বলে তো আমার আসলে লাভ নাই। আমার এই ডির পেটের ভিতরে যে দেখো, যদি আমি এই টার্মটা যদি কোনো মতে নিয়ে আসতে পারি, অর্থাৎ যদি আমি যদি এই লাইনটাকে এর পরের লাইনটাকে যদি এরকম করে আর কি বলতে পারি যে d(1 - x)/1 - x, তাহলে কিন্তু আমার লাভ আছে, তাই না? তো ওই লাভটা করার জন্য দেখো আমি কি কাজ করতে চাচ্ছি। আমি এইখানে একটা এক্স যদি বলে একটা মাইনাস দিয়ে আসবো, তো এইখানে একটা মাইনাস দিয়ে আসবো। এইখানে তখন একটা কি হবে? এখানে একটা -1 হবে। তাহলে -1 dx হলো একটা কোশ্চেন। ধরো ওই যে ওই যে আর কি মাইনাসটা একটু ধরো পরে হবে, আমি ধরো এখানে ধরো এখানে কি হবে, এখানে আমাদের হয়ে যাবে হলো -1 dx। তোমরা পারলে পরের লাইনে লেখো, কোনো সমস্যা নাই। তাই দেখো এই মাইনাস আর এই মাইনাস কাটাকাটি করে কিন্তু প্লাসই হচ্ছে। তাহলে -1 কার অন্তরীকরণ? -1 হলো আমাদের d(-x) এর, আমাদের যদি মানে এই -1 কার অন্তরীকরণ? d(-x), কিন্তু d(-x) যদি আমি আনি তাহলে কিন্তু কোনো লাভ নাই। কিন্তু যদি আমি
ডি অফ 1 - x আনি তাহলে কিন্তু আমার একটা মানে যদি বলি লাভ আছে। তো সেই কারণে এইখানে দেখো কি করব, এখানে মাইনাস তার মধ্যে থাকলো 1 এখানে কি করব 1 - x, আর এখানে ডির পেটের ভিতরে ভ্যারিয়েবলটা আমি 1 - x করলাম। সেম ভাবে দেখো এইখানেও যদি ওই কাজটা করতে চায় তাহলে এখানে একটা -1 আনতে হবে। এখানে একটা -1 যদি আনতে চায় তাহলে এইখানে এটা প্লাস দেওয়া লাগবে। এটা যদি প্লাস দিয়ে দিই তাহলে দেখবো পরবর্তীতে এটা কি লাগবে, পরবর্তীতে দেখবে এখানে হয়ে যাবে কি ডি অফ 1 - x, আর এখানে হয়ে যাবে কি 1 - x তার উপর কত -2। তারপর সিম্পল আমাদের ইন্টিগ্রেশনের সূত্র। দেখো প্রথম সূত্রটা কি, প্রথম সূত্রটা হলো এরকম যে ইন্টিগ্রেশন অফ এই তো 1/x dx, ইন্টিগ্রেশন অফ 1/x dx, এই x আছে এই x আছে, এখানে 1 - x আছে, এইখানে 1 - x আছে, এটার যে অ্যান্সার সেটা কিন্তু আমাদের ln x। ওকে, আমাদের কি মানে আমরা জানি ln কে অন্তরীকরণ করলে 1/x হয়, তাহলে 1/x কে 1/x কে ইন্টিগ্রেশন করলে কিন্তু ln x হবে। তাহলে এখানে কি দাঁড়াবে মাইনাস এই তো ln 1 - x, আর পরেরটা দাঁড়াবে কি, পরেরটা হয়ে যাবে 1 - x, যেহেতু x⁴n এর সূত্র, তাহলে -2 + 1 ডিভাইডেড বাই -2 + 1 প্লাস এই তো আমাদের c। বলো কি বুঝছি? এই ম্যাথের এই লাইনের পর আমাদের এই লাইন বুঝছি নাকি বুঝিনি একটু আমাকে জানাও তো। আমি আর তারপর তামান্না সারা বলো তো বুঝছি, একটু কথা বলো, রেসপন্স করো। বুঝছি। বুঝছি, সবাই বুঝছি তো? হ্যাঁ ভাইয়া। ওকে, সারা আসছে? হ্যাঁ, আচ্ছা ক্লাস আসছে। ক্লাস আছে 13 মিনিট, একটু আমাকে জানো ক্লাস শেষের লাস্ট মিনিটে আমাকে বইলো। আচ্ছা তাহলে আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা দেখো একটু কঠিন লাগতে পারে, তো দেখো আমি সহজ করে দিচ্ছি, সমস্যা নাই। দেখো এফ নাম্বারটা কি আছে, এফ নাম্বারটা আছে এখানে দেখো যে 2x + 1 এর ওপর স্কোয়ার আছে, আর এখানে আছে কি, এখানে আছে হলো 6x - 10। ওকে, দেখো এইখানেও তুমি যদি লব আর হরটা দেখো, লব আর হরটা কিন্তু যদি বলি একই ঘাত, অর্থাৎ উপরের লবটা হলো এক ঘাত, এটাও এক ঘাত, এটা আমাদের এক ঘাত, তাহলে এক ঘাত এক ঘাত হইলে তুমি চোখ বন্ধ করে যে কাজটা করবা, পুরো হরটা আগে লবে লিখবা, তারপর যা আবার হবে। এখানে পুরো হরটা এখানে আগে লব লিখি, পুরো হরটা ধরো লবে লিখলাম, তারপর আমি দেখবো যে কি করা যায়। দেখো পুরো হরটা যখন লবে লিখলাম, উপরে ছিল 6x, তুমি করছো 2x, তাহলে তোমার দেখো তো এইখানে যদি খালি 3 দ্বারা গুণ করে দাও, জাস্ট যদি 3 দ্বারা গুণ করে দাও তাহলে কিন্তু সেটা আমাদের 6x হচ্ছে। তাহলে দেখো 3 দ্বারা গুণ করা মানে কি, 3 দ্বারা গুণ করা মানে 6x + 3, তাহলে +3 আনতেছো, সেই +3টা বাদ দিয়ে দাও, তাহলে সেটা হচ্ছে -3। দেখো 3 আর 1 যে আর কি গুণ করে 3, আর এই যে 3 গুণ করে এই 3 কাটাকাটি করে আমাদের কিন্তু 0 হইলো, আর আগে থেকে একটা ছিল -10, সেই -10টা আমরা এইখানে লিখলাম। দেখো জিনিসটা যদি না বুঝে থাকো, দেখো লাস্ট টাইম আরেকবার, পুরো হরটা আগে লবে লিখলাম, পুরো হরটা লবে লিখলাম, লবে লেখার পর আমার উপরে ছিল এইখানে ছিল 6x, তাহলে 6 মেলানোর জন্য কি করলাম, একটা 3 দ্বারা গুণ করলাম। 3 দ্বারা গুণ করার পর দেখতেছি যে 6x + 3 হচ্ছে, তাই না? 6x + 3 হচ্ছে, তাহলে উপরে তো +3 নাই, তাহলে +3টাকে আমি -3 করলাম, তাহলে এই আর কি -3 করে যা ছিল তাই, আগেও 0 ছিল, সেই সেই আর কি 0টা আমি পূরণ করলাম। তারপরে কি হলো, তারপর আগে থেকে এইখানে একটা মাইনাস চেন ছিল, সেই মাইনাস চেনটা এখন এইখানে আমি লিখলাম, তাহলে আমার এতটুকু আমাদের ডান। ওকে, এখন তোমরা যদি দেখো, তোমরা যখন আর কি যদি আর কি কোনো সলিউশন দেখো, বা যদি অন্য কোনো কাছে যখন দেখো, তারা যে কাজটা করবে, এই যে 10 আর 3 একবারে যোগ করে লিখবে, 10 আর 3 একবারে যোগ করে দেখবা এই লাইনের পর এইখানে লিখছে যে -13। তো তো আর কি এটা করলেও হয় যে দেখো 3 আর 1 গুণ করে আমাদের 3 হচ্ছে, তাহলে উপরে তো 10 মিলান লাগবে, 10 মিলানোর জন্য যে কাজটা করলাম একটা -13 দিলাম। সেম তুমি যেভাবে আর কি করতে চাও সেভাবেই করা যাবে, মানে এটা নিয়ে কিন্তু মানে কোনো প্রকার কিন্তু ডাউট নাই। ওকে, তাহলে দেখো আমার এই লাইনটা বোঝা হইলো। তারপর কি করে আমি, তারপর আমি হরটা ভাগ করে দিই। দেখো এখানে যদি হরটা যদি ভাগ করে দিই, তাহলে এখানে কি আসছে, 3 of 2x + 1, এখানে যাচ্ছে হলো 2x + 1 স্কোয়ার, তারপর এখানে ধরো dx দিলাম, আর এখানে যাচ্ছে হলো 13, ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসলাম একটু, এখানে যাচ্ছে কত 1/, এই তো আমাদের 2x + 1, তার উপর এখানে স্কোয়ার, এখানে যাবে কত dx। ওকে, তাহলে এখন দেখো এটা একটা, এটা দুইটা, তাহলে একটা কাজ করি, তিনটাকে বাইরে নিয়ে আসে, এখানে কি লিখলাম, এখানে লিখলাম 1/, এই 2x + 1,
একটা কাটাকাটি গেল, এখানে হয়ে গেল কত 2x প্লাস 1, এখানে হয়ে গেল স্কোয়ার। তারপরে কি, তারপরে হইলো, তারপরে দেখো তারপরে 13 ধরো যেভাবে আছে সেই 13কে আমি এইভাবে রাখলাম, এইভাবে রাখলাম, রাখার পর এখানে ইন্টিগ্রেশন অফ এই, শোনা যাচ্ছে না ভাইয়া। আচ্ছা শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, 2x প্লাস 1 স্কোয়ার, এখানে দেখো dx আছে। ওকে, এখন এই ইন্টিগ্রেশনটা করার জন্য ওই দেখো রুলটা একদমই সেম। এইখানে 2x প্লাস 1 আছে, কিন্তু এইখানে x আছে, তাহলে আমার কোনো না কোনো ভাবে এইখানে 2x প্লাস 1, এই ডির পেটের ভিতর 2x প্লাস 1 আনতে হবে। তো ডি ডি মানে ডির পেটের ভিতর 2x প্লাস 1 আনার জন্য দেখো যে কাজটা করলাম, এইখানে একটা 2 দ্বারা ভাগ করে দিলাম, এইখানে একটা 2 নিয়ে আসলাম, এইখানেও সেম একটা 2 দ্বারা ভাগ করে দিলাম, এখানে একটা 2 নিয়ে আসলাম। তাহলে এখন 2dx হলো একটা কোশ্চেন যে কার অন্তরীকরণ 2dx। তাই দেখো কার অন্তরীকরণ 2dx, এটা কিন্তু অ্যান্সার আমি বলতে পারি যে আম, এইখানে দেখো কি লেখা যায় যে 2x প্লাস 1, 2x প্লাস 1 ডির পেটের ভিতরে কিন্তু আমি 2x প্লাস 1 কে প্রবেশ করাতে পারি। মাইনাস এখানে কত আসতেছে 13 ডিভাইডেড বাই 2, সেম ভাবে এখানে কত 1 ডিভাইডেড বাই তো 2x প্লাস 1 স্কোয়ার, এখানে ডির পেটের ভিতর দেখো কার অন্তরীকরণ 2, এই তো 2x এর অন্তরীকরণ 2, কিন্তু 2x আনলে কিন্তু লাভ নাই, ওইখানে কিন্তু একটা 2x প্লাস 1 স্কোয়ার নিয়ে আসলাম। ওকে, তাহলে দেখো এতটুকু যদি বুঝে থাকো, এর পরের লাইন কিন্তু খুবই ইজি, এর পরের লাইন কিন্তু আমার দেখো ম্যাথ প্রায় শেষের দিকেই। এখন জাস্ট কি কাজ করব, এখন দেখো এখন আমাদের এইটুকু কাজ হতো, দেখো এটি মানে এই পুরোটুকু কি আমাদের এই তো ইন্টিগ্রেশন অফ 1/x এর মতো, ওই সেম টু সেম প্যাটার্ন। তো সেম টু সেম প্যাটার্ন হওয়ার কারণে এখানে কি হবে, এখানে দেখো আমাদের হয়ে যাচ্ছে 3/2, এটা হলো লন, এটা আমাদের 2x প্লাস 1, আর এটা কত, এটা হলো 13/2, এটা হলো এই 2x প্লাস 1 মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1 প্লাস 6। বুঝছি, বুঝছি নাকি বুঝি নেই? মালিক স্যার বলে বোঝুনি নাকি বোঝুনি? বলো কি বলো, মানে বুঝছি? হ্যাঁ ভাইয়া নাকি আপনার আইডল? হ্যাঁ হ্যাঁ, মালিক স্যার আমার আমার কি আইডল? হ্যাঁ। মানিক স্যার আইডল কেমনে? মানিক স্যার মানে ভালো লাগতো স্যার আসলে, ভালো স্যার, অনেক ভালো একটা মানুষ। তো বায়োলজি তো আসলে মানে আসলে শিখতে পারি মানে পারিনি আর কি, মেলা চেষ্টা করছি ভাই আমি বায়োলজি আসলে যে বলি মানে এই আর কি তোমাদের হচ্ছে বলি পড়িনি পড়িনি তা না, আমি মেলা পড়ছি বায়োলজি। আমি প্রথম 6 মাস, প্রথম যে ইন্টার যে প্রথম 6-7 মাস আমি বায়োলজিতে সবচেয়ে বেশি সময় দিছি, নোট করতাম, সেই সুন্দর করে নোট করতাম। কিন্তু রাগ হইতো কি, যে স্যারের খাতা পাচ্ছি না, 30-এর মধ্যে 29 পাচ্ছি, 29.5 পাচ্ছি, 1 মার্কের জন্য খাতাটা বা প্রাইসটা মিশে যাচ্ছে। এরকম করে আমার অনেকবার হয়েছে। আমি সব মিলে বোধহয় আপনার কিছু বলেন না। সব মিলে বোধহয় 11টা কি 10টার মতো খাতা পাইছিলাম সব মিলে, মানে পুরো ইন্টার লাইফ পুরো আর কি স্যারের সময়কার জুড়ে। কিন্তু অনেকগুলো ওই খাতা আমার, জন্যই তো আপনি বলেন যে আপনি বায়োলজি পড়েননি। হ্যাঁ আমি বায়োলজি বলি, আমি বায়োলজি পড়ছি, কিন্তু এই যে এক সামান্য একটা মার্কের জন্য মানে কি হয় দেখো, পারা জিনিস এটা পড়ছি, এই জিনিসটা আমি বইয়ে পড়ছি, কিন্তু ওটি মদে লাইনটা ছন্দটা কি ছিল না কি ছিল এইগুলো আর মনে মানে হয় না। কিন্তু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডে দেখলাম যে যে সেখানে মনে না থাকলেও বুদ্ধি খাটায় সূত্র খাটায় বের করা যায়। পরবর্তীতে কিন্তু আসলে হয় না। আমার ওই প্রথম দিকে যখন আমি যখন আর কি মানে ইন্টারে যখন উঠি, তখন কিন্তু আসলে ডাক্তারি পড়ারই টার্গেট ছিল, মেডিকেল পড়ারই কিন্তু টার্গেট ছিল। খুব চেঞ্জ হয়ে গেছে পরবর্তীতে। কি কি? হ্যাঁ সিরিয়াস, আমার ছোট থেকে বলা যায় মানে ছোট থেকেই মানে ইন্টারের আগ পর্যন্ত এই যে বায়োলজির প্রতি মানে অনীহাটা আসার আগ পর্যন্ত টার্গেট ছিল যে আমি আসলে মেডিকেলে পড়বো। এটা নিয়ে আসলে টার্গেট ছিল আর কি, বাপ মারও টার্গেট ছিল এরকম, আব্বা আমারও এরকম প্ল্যান ছিল মেডিকেলে পড়ানোর। আ- মানে আমারও ছিল ওইভাবে, কিন্তু পরে তো আসলে সব সব চলে গেল। দেখো তাহলে পড়ি, তোমরা দেখো তোমরা পড়তেছো কি, তোমরা মেডিকেল করতেছো, তোমরা আমার মতো শিফট করে আসো, তোমরা আমার মতো আসলে মানে এই সেক্টরে আসো, দেখবা লাইফ ভালো লাগবে। ওকে, দেখো 3 নাম্বার ইন্ডিকেশন অফ, আমার তো বায়োলজি মনে থাকে? বায়োলজি হ্যাঁ মনে থাকে? থাকে। বায়োলজি মনে থাকে কেমনে ভাই? মধ্যে আচ্ছা দেখো, বায়োলজি তাহলে আমাকে শেখাও। দেখো এই ম্যাথটা আমি আর করে মানে করে দিতে চাচ্ছি না, একদম সেম টু সেম এই ম্যাথগুলো, এটাও সেম,
তারপর দেখো এইখানে এইচ নাম্বারটাও দেখো, এটাও সেম। এটা কি বলে দিছে, এক্স ডিভাইডেড বাই এটা আমাদের কত, এক্স মাইনাস ওয়ান, এই তো ডিএক্স। এটাও দেখো একদম সেম, এই পুরো ঘাটটা এখানে লিখবা। তারপর থেকে কিন্তু ম্যাথটা আসলে করা যায়। ওকে, দেখো এই ম্যাথটা যদি বলি একটু মুখে মুখে করতে পারো, কি ধরো মানে আর কি ব্রেনটা একটু খাটাও তো, একটু একটু আর কি। দেখো তো কত হতে পারে, আমি কিন্তু বলতে পারতেছি, আমি কিন্তু ম্যাথ দেখে বলতে পারতেছি যে ম্যাথের উত্তরটা কি হচ্ছে। মানে কোনো সলিউশন দেখো না, সলিউশন দেখলে ধরো ধরো সেটা তো আর কি চিটিং। তুমি একটু বুদ্ধি খাটাও যে ওই দুই লাইনে যখন আর কি করতেছো, যখন পুরো হরটা লবে লিখতেছো, তারপর আহ লবটা মেলানোর জন্য একটা প্লাস মাইনাস করতেছো, তারপর তারপর ধর কাটাকাটি করে দিচ্ছ, তারপরে দেখো মানে মানে যদি বলি মোটামুটি হবে। তো একটু যদি দেখো, আমি যদি একটু হেল্প করি, কি হবে, ফার্স্টে কি আসবো, একটা এক্স মাইনাস ওয়ান নিয়ে আসবো। যেহেতু মাইনাস ওয়ান নাই, তাহলে সেখানে কি একটা প্লাস ওয়ান করবো। তারপর যদি ভাগ করে দিই, এক্স মাইনাস ওয়ান কাটাকাটি করে থাকবে হলো এক। তাহলে ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে ওয়ানের অন্তরীকরণ হলো এক্স, ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ানের যে অন্তরীকরণ সেটা হলো লন এক্স মাইনাস ওয়ান। তাহলে উত্তরটা কি দাঁড়াবে, এক্স প্লাস লন এক্স মাইনাস ওয়ান। বলো বুঝছি, বুঝছি নাকি বুঝিনি? মানে তোমরা আর কি যদি করো তাহলে দেখবে এই উত্তরটা আসবে। ওকে, তো দেখো আমি তাহলে পরের ম্যাথটা গেলাম। মানে এইগুলা যখন প্র্যাকটিস করবো তখন একটু দেখবা যে আমি মুখে মুখে পারি কিনা। কারণ এই মুখে মুখে পারার জিনিসটা দেখো তোমাদের কাছে মনে হতে পারে যে ভাইয়া ম্যাথ আবার মুখে মুখে পারা লাগবে কেন, ম্যাথ আবার মুখস্থ করা লাগবে কেন, বা ম্যাথ এইভাবে ধরতেছেন কেন। এটা আসলে কাজে লাগবে যখন ভার্সিটি এমসিকিউ গুলো সলভ করবা। তখন আসলে ইন্টিগ্রেশনে এত জায়গা থাকে না যে খাতায় আসলে করি। তখন যদি কারো ব্রেন শার্প হয়, সে আসলে খুবই সহজে আসলে ওই ম্যাথগুলো করতে পারে। ওকে, তো তোমাদের আমি সেইভাবে শেখাচ্ছি। এগুলো আমি ইন্টারে ভাইয়া ওই এক আবার নতুন করে দিন দেন আর 3 মিনিট আছে। ওকে। হ্যাঁ, কমেন্ট করেন। এটা এটা আমি মানে কালকে আর কি তুলে আহ লেখেন যে টিপবে। কালকে এরা আসছিল, কালকে এই দুইজন বন্ধু আমার বগুড়ার বন্ধু, এরা রাশেতে আসছিল। তো এরা বুঝছো রাশেতে আসছে একটা কাজে আসছে, কোন জায়গায় জানি একটা আর্মি ওই আর কি রাশি ভার্সিটির একটা পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে ভাই এটা আসছে। কি আপনার শার্ট? আমার স্যার, আমার ফ্রেন্ড রে, স্যার কি জানো। আমি বললাম এটা কি আপনার শার্ট? না না, সেম কোয়ালিটি সেম টাইপের শার্ট, আমার শার্ট না, এটা ওরই শার্ট। তো যাই হোক, এরা হচ্ছে আসে আমার বাসায়, বাসাতে আসছে, কিন্তু আমাকে বলছে পরে। আমি বললাম তাহলে তোরা আসছো সকালে, তোরা এই দুপুর বেলা জানালো কি জন্য? করছে মামা লজ্জা লাগতেছিল, শরম লাগতেছিল। মানে শরম বলতে কি, একই সাথে পড়লাম আমি, ধরো চান্স পাইছি, ওরা এবার সেকেন্ড টাইম দিয়েও চান্স পাইলো না, বুঝছো। মানে একটু আর কি অবস্থা খারাপ। তো সেদিক থেকে আর কি বলতেছিল বন্ধু আমরা লজ্জাতে আসলে যেতে চাই, মানে ওই চাইনি, কিন্তু পরে করলো একটু দেখি, একটু দেখা সাক্ষাৎ করি। যাই হোক, তোমরাও ভালো করে পড়াশোনা করো। এই পোর্শনটা আসলে, এই পজিশনটা আসলে খুবই খারাপ। চান্স না হলে দেখবা, কারণ তোমাদের ক্ষেত্রে হয়তো বা আলাদা, তোমাদের ধরো বিয়ে শাদী যদি আর কি বিয়ে শাদী হয় ভালো হলে,
ভালো ঘরে যদি বিয়ে শাদী হয় সংসার করতে পারবা। তো ছেলেদের ক্ষেত্রে এই জিনিসটা আসলে অনেক লাইফ চেঞ্জ হয়ে যায় একদম। দেখো, তো ওই পর্যায়ে জানি যেও না তোমাদের, যে যদি এখন যদি আবার খুশি হবে না যে আমার তো ভালো ঘরে বিয়ে হবে, আমি চান্সটা পেলে হবে না, তখন দেখবা ঝগড়ার মধ্যে করছে এই তুই কি জানিস, তুই তো হলো পড়াশোনা করিস নি, তোর তো আসলে পড়াশোনার ডিগ্রি নাই। তখন কিন্তু জ্বলবে, বুঝছো? এটা আমি দেখি। বিয়ে করতে হবে। তখন কিন্তু জ্বলবে, এটা আমি দেখি। এটা ধরো আমার এই যে যখন গ্রামে যারা মামারা আছে তারা যখন এরকম আর কি ঝগড়া করে, তখনই এই যে ধরো মামির শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওই ওই আর কি কথা তোলে। তো যখন একটা সিদ্ধান্ত দেওয়ার মতো কথা ওঠে তখন ওই আর যাই আর কি ধরো পড়াশোনা করে বা ধরো ক্লাস 6-7 পর্যন্ত পড়াশোনা করছে তার পাত্তাটা কিন্তু আসলে দেয় না। এই কারণে কিন্তু পড়াশোনা করা লাগবে, পড়াশোনার যোগ্যতা সবসময় লাগবে। দেখো, তাহলে আমরা এই ম্যাথটা একটু করি। 17 a √5 - 6। ওকে, দেখো এই ম্যাথটা আমি যদি বলি, দেখো এই টাইপের ম্যাথ। ভাইয়া একটু জোরে বলে। জোরে বলবো? হ্যাঁ। আমার কথা তো আচ্ছা দেখি। আচ্ছা, তামান্না চলে গেল, ওকে ডাক দাও তো, ওকে গেল। এই আমার কথা তো ফার্স্টে ছিল ওই কিন্তু। রিক্সাওয়ালা খুঁজতে গেছে। আমি তো ওর ওর মা ওর রিক্সাওয়ালার সাথে। আচ্ছা দেখি ওকে ডাক দাও একটু। আমি আচ্ছা না, আমি দেখি একটু জোরে কথা বলতেছি। আমি ধরো এই স্পিডে কথা বলি, বুঝছো? এখন এটা কি যে হইলো আছে ক্লাসের। দেখো কি হলো, 17 a √5 - 6 √5 + x 6। ওকে, এটার ইন্টিগ্রেশন। তো এই টাইপের ম্যাথ যদি বলি, এটা আসলে কোনো রুলের আন্ডারে যাবে না। এটা ধরো আমি ওই তোমাদের দেখবা এই টাইপের যখন ম্যাথগুলো পাবা, যদি এইখানে দুইটাই যদি রুট যুক্ত টার্ম থাকে, অর্থাৎ নিচেও রুট উপরেও রুট, তাহলে জিজ্ঞাসা করবা হরের অনুমতি দ্বারা গুণ করে আমার দিবা। না কারেন্ট চলে গেছে। আচ্ছা, এখানে জিজ্ঞাসা করবা হরের অনুবন্ধী দ্বারা গুণ। হরের অনুবন্ধী, হরের আম, অনুবন্ধী অনুবন্ধী দ্বারা গুণ। ওকে, অনুবন্ধী দ্বারা গুণ, এটা আর কি কোনো রুলের আন্ডারে যায় না, তাও একটু লিখে রাখলাম, অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে। তো এখন হরে অনুবন্ধী বলতে কি, এটা ধরো হর √5 + x, এ তো √5 + 6, এই পুরোটা হলো হর। এটার মানে এটা যদি অনুবন্ধী চাই তাহলে কি হবে, 5 - 6 হয়ে যাবে। ওকে, তো এটা যদি এখন অনুবন্ধী নাও তাহলে মানে অনুবন্ধী দ্বারা যদি এখন গুণ করে দাও, তাহলে দেখো এখানে কি হচ্ছে। এখানে হচ্ছে হলো এখানে হচ্ছে হলো এরকম যে এই তো 5 + x, √5 + x, এই 5 - 6 কে ধর আলাদা করলাম, তারপরে কি √5 - 6 দ্বারা সবাইকে আমি গুণ করলাম। ওকে, দেখো গুণ করলে কিন্তু মানের কোনো চেঞ্জ হচ্ছে না, যা ছিল তাই, কাটাকাটি করে কিন্তু যা ছিল তাই। এখন দেখো এটা এই টার্মটা আসলে দুইবার, এই টার্মটা যদি দুইবার থাকে তাহলে এখানে একটা রুট হয়ে যাবে, মানে রুট টুট চলে যাবে 5 - 6। আর এইখানে দেখো তো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে হলো √5 + 6 এর মধ্যে 5 - 6, এই 5 - x আসতেছে। ওকে, তাহলে এই জিনিসটাকে দেখো আমি একটু একবারে লিখলাম। এই পুরো জিনিসটা কিন্তু আমার স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে এখন যদি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখবা এখানে আমাদের এই 5 - 5 স্কয়ার - x স্কয়ার। ওকে, একটু 5 স্কয়ার মাইনাস এই তো এক্স স্কয়ার, এই আমাদের সূত্রটা আসলো। এখন যে কাজটা করবো, এখন দেখো খুবই সিম্পল কাজ। আমি সবার আগে এই জিনিসটা যদি এখন রুট দ্বারা যদি এই এই আর কি হরটাকে যদি উপরে দুইটা রাশি দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে দেখো কি হয়। 5-এর নিচে এখানে আসে যে হলো 5 স্কয়ার মাইনাস হলো x স্কয়ার, এখানে যায় হলো ডিএক্স মাইনাস এখানে যায় কি দেখো x/√, এখানে আসে হলো 5 স্কয়ার, এই যে 5 স্কয়ার মাইনাস হলো x স্কয়ার। ওকে, আর এখানে কি ছিল আগে থেকে ডিএক্স এর মতো ছিল। তো এরপরের লাইনটা দেখো, এরপরের লাইনটা কি হবে, এরপরের লাইনটা দেখো আমরা যদি এইখান থেকে 5 যদি বাইরে কমন নিই, 5 যদি এখান থেকে যদি সরি 5টাকে যদি বাইরে বের করে নিয়ে আসি, বাইরে বের করার পর দেখো এখানে একটা ফর্মুলা বসে যাচ্ছে, √5 স্কয়ার মাইনাস হলো x স্কয়ার, এটার আমাদের ফর্মুলা। আর এখানে ধরো ডিএক্সটা এখানে লিখলাম একটু। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে এক্স। এখন দেখো এটার ইন্টিগ্রেশনটা করার জন্য আমাদের একটু বুদ্ধি খাটানো লাগবে। বুদ্ধিটা এমন বুদ্ধি, ধরো ওই আর কি ম্যাথ করতে করতে আসলে প্র্যাকটিসের মতো হয়ে যাবে। দেখো এখানে আছে হলো এক্স আছে, তো এক্স কার অন্তরীকরণ, এক্স হলো 2x, যদি বলি হলো x স্কয়ার অন্তরীকরণ। তুমি যদি x স্কয়ারকে অন্তরীকরণ করো তাহলে দেখো সেখানে সেখানে একটা 2x আসে। তো 2x নাই, আমরা দেখো 2xটা আনবো, এইখানে একটা ধরো
2x দিলাম, এখানে ধরো একটা 2x দিলাম, এখানে একটা 1/2 আনলাম। ওকে, দেখো 2 2 কাটাকাটি করে কিন্তু আমাদের x আসলো। ওকে, তাহলে এখানে ধরো একটা dx দিলাম, আর এখানে কি আছে, এখানে রুট ওভার এই যে 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন একটা টার্ম দেখো যে এই 2x একটা, যদি বলি কোশ্চেনের অ্যান্সার কিন্তু ডি পেটের ভেতর এক্স স্কোয়ার আসে, কিন্তু ডি পেটের ভেতর যদি আমি এটাকে আনতে চাই তখন কিন্তু কি করতে হবে, এখানে একটা মাইনাস লাগবে, এখানে একটা মাইনাস মানে কি, এখানে একটা প্লাস হয়ে গেল। দেখো এখন কিন্তু কোনো আহ, মানে মানের কিন্তু কোনো কম বেশি হচ্ছে না, মান কিন্তু এই আমাদের যা ছিল তাই। এখানে যদি একটা মাইনাস নিয়ে আসলাম, তাহলে এই মাইনাসটা এইখানে যদি আর কি আনি, তাহলে মাইনাস মাইনাস এইখানে প্লাস হয়ে গেল। ওকে, এখন দেখো পরের লাইনটা আমাদের মিলে যাবে। পরের লাইনটা দেখো আমি এইখানে লিখবো, তোমরা ধরো পরের লাইনে এই আর কি পরের লাইনে একটু লিখো, এই -2x dx হলো একটা কোশ্চেন। তাহলে এই কোশ্চেনের উত্তরটা যদি যদি আমি এইভাবে দিই যে -2x dx হলো একটা কোশ্চেনের উত্তরটা যদি আমি এমনি দিই যে ডি অফ এটা আমাদের 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দেখো মানের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। তুমি ডি অফ এই 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করে দেখো, এটা কিন্তু আমাদের ওই 2x এ আসে। ওকে, তাহলে এখন আমাদের ম্যাথ ডান। আচ্ছা দেখো এটা আসলে বুঝছি কিনা, দেখো এটা একটু দেখাই, আর একটু দেখাই। মানে দেখো এইখানে কি ছিল, -2x dx ছিল। তাহলে -2x dx হলো কার অন্তরীকরণ, তুমি এটাকে অন্তরীকরণ করে দেখো 0 -2x, তো সেই কারণে কিন্তু আসলে ওটা আর কি লেখা হয়েছে। ওকে, তো এখানে 0 -2x হইলো। এখন পরের লাইনে ইন্টিগ্রেশন করার জন্য আমাদের খালি ফর্মুলা, এই যে এটা হলো দেখো আমাদের সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স, হ্যাঁ সাইন ইনভার্স এক্স বাই এর সূত্র। তাহলে এখানে লেখা যায় কি যে 5 এই সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই, এখন যদি কোশ্চেন করে না যে ভাই সাইনটা করতে আসলো, এটা কিন্তু আমাদের ওই আর কি ফর্মুলা। আর পরেরটার জন্য আমাদের যদি বলি, দেখো পরেরটা আমাদের এই শেপে আসছে যে dx ডিভাইডেড বাই রুট ওভার এক্স, ডিএক্স ডিভাইড বাই রুট ওভার এক্স এর মতো, যেহেতু এইখানেও এক্স এখানেও এক্স, এইখানেও 5 মাইনাস এক্স স্কোয়ার, এখানেও 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন আমাদের জাস্ট ফর্মুলা, তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে, যে এখানে 5 স্কোয়ার মাইনাস হলো এক্স স্কোয়ার, এখানে দাঁড়াবে -1/2 প্লাস 1 ডিভাইডেড বাই -1/2 প্লাস 1 প্লাস 6। দেখি বলো তো ম্যাথটা কি বুঝছি, বা কোনো লাইন বুঝিনি, বা কোনো লাইনে কোনো প্রবলেম আছে, কোনো সমস্যা আছে, একটু বলো তো দেখি, এক্সপ্লেন করে একটু বুঝিয়ে দিই। বুঝছি সবাই, বুঝছি। এই তোমরা তিনজনে একটু কথা বলো। হারা হ্যাঁ, বুঝছি আ- এটা। আ- আ- আচ্ছা এই আর কি সামিয়া তামান্না বুঝছি। আমি বুঝছি, ওদের কথা শুনেন ভাই, ওরা কিন্তু ঘুম আসে যায়। এই তামান্না, তুমি কি ঘুমা শিখেছো? না, বললাম তো বুঝছি। ওকে, একটু কথা বললো, একটু কথা বললো, লজ্জা পাওয়ার কোনো কিছু নাই। ওকে, এখানে আমি বাদে আর কেউ নাই, লজ্জা পাওয়ার কিছু নাই। দেখো আমরা 17 করলাম, এখন 17 করি। 17 দেখো 17 একটু রুল ছাড়া ম্যাথ, এই ম্যাথটা আমি দেখো এইভাবে করে দেবো, এইভাবে একটু কইরো, এটা আর কি অন্য কোনো রুল নাই, এটার একটা রুল আছে। এই রুলগুলো কি বইয়ে অনেকগুলো আর কি যদি মানে যদি বলি নিয়ম লেখা আছে, তো সেই নিয়মগুলো আমি মানে আগে যারাও মানে অনেকে পড়ায় সেই রুলগুলো লিখে দেয়, রুল লিখে দিয়ে তারপর ম্যাথ করায়। কিন্তু সেই রুলগুলো কি ধরো 10-15টা রুল, তো কোন ম্যাথের ক্ষেত্রে কোন রুল মুখস্থ করবে, এটা এটা আসলে আমার আসলে খারাপ লাগে, খুবই খুবই আর কি জঘন্য লাগে। তো সেই কারণে আমি কোনো রুল দেখো লেখাবো না, আমি ম্যাথ করতে করতে রুলগুলো আসলে তোমার মধ্যে আত্মস্থ করে দেবো। ওকে, দেখো এই ম্যাথটার ক্ষেত্রে তুমি দেখো আমাদের কোনো টাইপের মধ্যেই যাচ্ছে না, অর্থাৎ উপরে একটা রুট আছে, কিন্তু তুমি বলতে পারো যে ভাই নিচে তো একটা নিচে দ্বিঘাত উপরও এক ঘাত আছে, সরি নিচে এক ঘাত উপরও এক ঘাত আছে, তাহলে তো আমি পুরো হরটা লবে লিখতে পারি। হ্যাঁ, পুরো হরটা আমি লবে লিখতে পারতাম যদি এই রুটটা লবে না থেকে যদি আমাদের হরে থাকতো, যদি এই রুটটা লবে না থেকে যদি আমাদের হরে থাকতো তাহলে আমি লিখতে পারতাম, আদারওয়াইজ কিন্তু আমি লিখতে পারবো না। ওকে, কারণ দেখো তুমি বা 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 ধরো তুমি মানে এটা যদি বলি কেন লিখতে পারবো না, কারণ আমরা দেখো যখন ভাগ করে দিই, ওই ভাগ করে দেওয়ার সময় কিন্তু আমরা হর দ্বারা লব কাটাকাটি করি, এখন কিন্তু লব দ্বারা হর কাটাকাটি করতে হবে, প্লাস আমরা কিন্তু ওই হর মানে লবকে কিন্তু আসলে সেইভাবে আসলে ভাগাভাগি করতে পারবো না। তো এটা আর কি করতে নিলে দেখবা যে সেখানে আসলে আহ, যদি পুরো হরটা লবে লেখো তখন আসলে ম্যাথটা মিলে না। তাহলে এখন এটা অল্টারনেটিভ বুদ্ধিটা কি, দেখো বুদ্ধিটা হইলো তোমার আসলে সমস্যাটা কে করলো, তোমার ওই সূত্র যখন অ্যাপ্লাই করতে গেলা
তোমার সমস্যাটা করলো এই সূত্রের লবটা কি করলো, লবের মধ্যে এই যে রুট থাকার কারণে এই একটা সমস্যা করলো। এইখানে এই ম্যাথে লবের মধ্যে একটা রুট আছে, এই রুটটা তোমার একটা প্রবলেম। দেখো আমি যদি কোনো মতে এই রুটটা যদি তুলে দিতাম, তখনই কিন্তু ম্যাথটা আমাদের আগের টাইপের মতো, আমরা কি লবে এক ঘাত হরেও এক ঘাত, তারপর কি করবো এখানে লিখবো x+2 প্লাস হলো 1, তারপর কাটাকাটি করে কিন্তু পুরো ম্যাথটা আমাদের মিলে যাবে। কিন্তু এখন কিন্তু আমাদের লবের মধ্যে একটা রুট আসছে, তার মানে কি এই রুট আবার x+3 এই পুরো টার্মটা আমার একটা সমস্যা। তো যেটা সমস্যা এই টাইপের ম্যাথে একটাই সলিউশন, যেটা সমস্যা যেটা তোমার কাছে মনে হবে এটা আমার সমস্যা, এই সমস্যাটাকে তুমি জিজ্ঞাসা করবা, তাকে একটা কিছু ধরে নেবা, এই জিনিসটাকে তুমি ধরে নেবা যে এটা আমাদের হলো জেড, যেটা সমস্যা করতেছে তাকে তুমি জেড ধরে নেবা। আমরা সামনে আরো প্রবলেম দেখবো, তখন আরো ক্লিয়ার হবে। তাহলে এটা ধরো আমরা জেড ধরে নিলাম, তারপরে কি করবো, দুই পাশে ডিডেক্স অপারেটর নিয়ে আসবা। দুই পাশে যদি আমরা ডিডেক্স অপারেটর যদি অপারেটরটা আনি, তাহলে দেখো এই পাশে ডিডিএক্স অফ জেড, এই পাশে হলো ডিডিএক্স অফ জেড, আর আর হলো এক পাশে হলো ডিডেক্স অফ আমাদের x+3। দেখো এখন এটা হলো আমাদের একটা অন্তরীকরণ, যে আমাদের কি রুট ওভার x+3 এর অন্তরীকরণ। দেখো এটার অন্তরীকরণের জন্য কি হয়, আমাদের এটা কিন্তু আমরা পড়ছি যে ডিডিএক্স অফ রুট এক্স কিন্তু এটা যে অন্তরীকরণ সেটা কিন্তু আমাদের 1/2 ওকে। তো এটা কিন্তু আমরা জানি, তো ওই সূত্রটা দেখো আমি যদি একবার অ্যাপ্লাই করি, যেহেতু এখানে অন্তরীকরণটা আসবে 1/2 মানে কি এক্সটা হলো x+3, তারপর কি এটা যেহেতু এক্স না, এর অন্তরীকরণটা হলো 1, ওকে। সমান দেখো এটা হলো জেড, যেহেতু জেড এর কোনো মান দেওয়া নাই, তাহলে আমি এখানে ডিজেড বাই ডিএক্স লিখলাম। ওই আমাদের dy/d, ধরো y কে যদি অন্তরীকরণ করি তাহলে কিন্তু সেটা হয়ে যায় কি dy/dx। সেম ভাবে এখানে জেড আছে, জেড কে একবার অন্তরীকরণ করলে কিন্তু সেখানে কি হলো dz/dx হলো। তারপর তো একটা কাজ করলাম, এই dx টা একটু গুণ করে দিলাম, আর করে একটু গুণ করে দিলাম, গুণ করে দিয়ে দেখাতে কি হচ্ছে যে √x+3 এখানে হয়ে যাচ্ছে হলো dx সমান সমান হয়ে যাচ্ছে হলো আমাদের dz, ওকে। তো এতটুকু আমাদের হচ্ছে। এখান থেকে আমি একটা কাজ করতে চাচ্ছি, কাজটা হলো যে এই dx এর একটা মান আমি এই যে dx এর মানটা একটু বের করতে চাচ্ছি। দেখো তো dx এর মানটা যদি বের করা হয় তাহলে দেখবো এখানে কি আসে, এখানে আসবে 2 এখানে যাবে হলো x+3 ইন্টু হলো dz, ওকে। তো আমি এখান থেকে এই দুটো লাইন পেলাম, এই যে দুটো লাইন ধরো আমার একটু দরকার, এই দুটো লাইন ধরো আমি একটু বের করলাম, ওকে। এখন যে কাজটা করব, এই এই মান এই মান এই দেখো এই দুইটা লাইন একটু বক্স করি, ধরো এই তো এই কি হলো, ধরো আমাদের এই যে বক্সের লাইনটা মানে এই মানটা এবং এই যে পরের যে ডিএক্স এর মানটা আমি একটু এইখানে বসাতে চাচ্ছি। এইখানে যেখানে ডিএক্স আছে সেখানে ডিএক্স এর মানটা বসাবো, যেখানে আমাদের কি রুট ওভার x+3 আছে সেখানে আমি জেড এর মানটা বসাতে চাচ্ছি। দেখো এখানে যদি বসাই তাহলে দেখো তো কি হচ্ছে, বসালে দেখবা যেখানে যেখানে আমাদের রুট ওভার x+3 আছে সেখানে বসে যাবে হলো জেড, যেখানে ডিএক্স আছে সেখানে বসে যাবে কি 2 এই তো x+3 এখানে বসে যাচ্ছে হলো dz, আর এখানে x+2 যা ছিল তাকে আমি সেভাবে লিখলাম। আচ্ছা, তারপর দেখো আবার আসছে √x+3 আসছে, এই √x+3 এর মানটা কিন্তু আমরা জানি জেড, তাহলে ওইখানে আবার একটু জেডটা বসাই। তাহলে দেখো এইখানে আবারও যদি জেড বসায় তাহলে কিন্তু এখানে কি হয়ে যাবে, এখানে আমাদের z² আসবে, এখানে 2 আসবে, এখানে যাবে হলো dz, এখানে আসবে হলো x+2 আসবে, ওকে। এখন দেখো আমি এইখানে যে লাইনটা পাইলাম সেই লাইনে কি দেখো ইন্টিগ্রেশন যখন আমরা করছি, ইন্টিগ্রেশন এই দেখো আগের যে ম্যাথগুলো করলাম সেই ম্যাথগুলো এইখানে x থাকলে এইখানে x আছে, এইখানে x থাকলে এইখানেও x আছে, এইখানেও x থাকলে এইখানেও x আছে, ভুলেও কিন্তু এখানে কোনো y নাই বা এইখানে কিন্তু কোনো প্রকার z নাই। মানে ইন্টিগ্রেশন গুলো যে মানে যদি বলি যেহেতু এইখানে dx আছে মানে x অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, মানে এই রাশিগুলো x এ কনভার্ট করেই করতে হবে। তো এখানে যদি একটা y যদি থাকতো তাহলে সেই yটাকে তো মানে যদি একটা y যদি থাকতো তাহলে কিন্তু সেখানে কিন্তু আমি ইন্টিগ্রেশন করতে পারতাম না, কিন্তু আমি ডিফারেন্সিয়েশন করতে পারি, কিন্তু ইন্টিগ্রেশন কিন্তু আসলে সেভাবে করা যাবে না, সেই রুল কিন্তু আসলে ইন্টিগ্রেশন ফলো করে না। তাহলে এখন এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা যখন আমরা করতে যাচ্ছি তখন এইখানে জেডও আছে এক্সও আছে, জেডও আছে এক্সও আছে, তাহলে আমার এখন আমি তো শিওর যে আমি এইভাবে ইন্টিগ্রেশন করতে পারবো না। তাহলে আমার ইন্টিগ্রেশনটা করানোর জন্য কি করতে হবে, হয় জেড কে এক্স এ কনভার্ট করা লাগবে, না হয় এক্স কে জেড এ কনভার্ট করা লাগবে। দেখো যেহেতু এখানে ভ্যারিয়েবলটা ডিজেড, এখানে ভ্যারিয়েবলটা হলো জেড বা ডিজেড, জেড থাকার কারণে আমি সহজ অ্যাপ্রোচ হবে যে আমি এক্সটাকে জেডে কনভার্ট করি, এক্সটাকে যদি জেডে কনভার্ট করি তাহলে এটা আমার কাছে মোর ইজি মানে আরো সহজ হবে। এখন কথা হলো আমি যে এক্সটাকে
জেডে কেমনে কনভার্ট করি দেখো, এক্সটাকে জেডে কনভার্ট করার জন্য আমার এই লাইনটা একটু একটু আর কি দরকার পড়বে। দেখো তো এটা ধরো আমি এইখানেই করি, এই মানে এই লাইনে দেখো কি মানে এই এই যে লাইনটাতে দেখো কি মানে যদি আমি দুই পাশে যদি স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিলে কি হচ্ছে x+3 সমান সমান এখানে আসতেছে হলো জেড স্কোয়ার। তাহলে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু হলো জেড স্কোয়ার -3। এই দেখো আমি x এর একটা মান পাইছি, x এর এই মানটা যদি এইখানে বসাই দিই তাহলে দেখবা পুরো ইন্টিগ্রেশনটা আমাদের জেড এর সাপেক্ষে চলে আসতেছে 2z স্কোয়ার, এখানে বসে যাচ্ছে হলো জেড স্কোয়ার -3, এই তো গেল হলো +2, +2 আগে থেকে ছিল, এখানে ছিল হলো ডিজিট। এখন দেখো এই লাইনটাকে যদি আমি একটু কাটাকাটি করে লেখা যায় তাহলে দেখো কি হচ্ছে, এই দুইটাকে বাইরে বের করা যায়, দুইটাকে যদি বাইরে বের করে এখানে লিখলাম, এখানে লিখলাম, তোমরা ধরো পরের লাইনটা লিখো, আমি ধরো একটু কাটাকাটি করলাম, ছুটি করলাম। তারপরে কি, তারপরে দেখো 3+2 এই পুরোটুকু কাটাকাটি করে কিন্তু আমার এসে যাবে কত -1, পুরোটুকু যদি এখানে -1 আসে, তারপর তুমি যদি এই ম্যাথটা যদি একটু আগের শেপের সাথে দেখো, নিচে 2 ঘাত উপরেও 2 ঘাত, নিচে 2 ঘাত উপরেও 2 ঘাত, মানে এই যে যে ম্যাথগুলো আমরা করে আসলাম এই টাইপের ম্যাথ, এই প্রত্যেকটা টাইপের ম্যাথের মতো। ওকে, তাহলে দেখো আমি এটা আমি আবার একটু ভাঙে ধরো একটু করে মানে করে দিতে চাচ্ছি, ধরো লাস্টে একটু দরকার। তো এখন যদি আমি এই ম্যাথটা একটু পেস্ট একটু কপি করলাম, ধরো একটু কপি করি, একটু কপি করে এইটুকু মিশিয়ে দিই, এইটুকু দরকার না, এইটুকু মিশিয়ে ধরো আমার এই লাইনের পর আর ম্যাথটা শুরু হবে হলো এইখান থেকে শুরু হবে আর কি, এখান থেকে ধরো শুরু হচ্ছে। তাহলে এখন যে কাজটা কি করবো, যেহেতু আমি পুরো দিঘাত দিঘাত পাইছি, তাহলে এখন একটা কাজ করি, এখানে জেড স্কোয়ার -1 নিয়ে আসি, উপরে যেহেতু -1 ছিল না তাহলে একটা +1 করে দিলাম, এখানে কত হয়ে গেল, এখানে হয়ে গেল জেড স্কোয়ার -1, এখানে ডিজেড। এখন তুমি যদি ভাগ করে দাও তাহলে দেখবে এখানে আসবে আমাদের 1 + 1 ডিভাইডেড বাই তো জেড স্কোয়ার -1, এখানে কত ব্র্যাকেট ক্লোজ, এখানে হচ্ছে হলো ডিজেড। আমি খালি ভাগ করে দিলাম, এটা দ্বারা এটা ভাগ করে দিলাম, এটা এই পুরোটা দ্বারা এটা কাটাকাটি গেল, কাটাকাটি করে +1 একের নিচে এই টার্মটা থেকে গেল। ওকে, তাহলে এখন এটা যদি ইন্টিগ্রেশন করো তাহলে ইন্টিগ্রেশন অফ 1 ডিজেড, আমরা কি জানি, আমরা দেখো x যদি বলি 1 dx মানে কি, 1 dx মানে হলো আমাদের x। তাহলে সেম ভাবে যদি এখানে z যদি এখানে যদি 1 dz থাকে তাহলে উত্তর কি দাঁড়াবে, z সেম। তাহলে এখন এখানে কি দাঁড়াচ্ছে, এখানে উত্তর দাঁড়াচ্ছে, দেখো এখানে উত্তর দাঁড়াচ্ছে হলো z প্লাস, এটা হলো একটা সূত্র, এটা হলো আমাদের যদি বলি 1/x² - x² এর সূত্র, তো এই সূত্র যদি অ্যাপ্লাই করে এখানে কি হবে 1/2a, 1/2a লন এই z -1 টার্মটা আগে, z +1 টার্মটা পরে, প্লাস এখানে c। দেখো এটা এটা কিন্তু আমি অত ব্যাখ্যা করলাম না, কারণ এটা আমাদের ফর্মুলা আর কি। তো এইখানে কিন্তু ম্যাথটা আসলে শেষ না, ম্যাথটা কিন্তু আসলে এইখানে শেষ না, ধরো আমাদের জেডের সাপেক্ষে এতটুকু ম্যাথটা করা শেষ, কিন্তু ইন্টিগ্রেশন করতে বলছে এক্স এর, এক্স এর ইন্টিগ্রেশন করতে বলছে, কিন্তু তুমি উত্তরটা জেডে বের করলা। তাহলে এখন যে কাজটা করা লাগবে, তুমি যাকে জেড ধরে নিয়েছিলা তার মানটা লাস্ট লাইনে বসান লাগবে। অর্থাৎ এই তো আমি দেখো এক্স জেড কে ধরে নিয়েছিলাম √x+3, তাহলে এখানে এখন লাস্টে জেডের জায়গায় এই তো x+3 + 1/2 এখানে বসা লাগবে এই তো x+3 -1, এই যে x+3 +1 + c। এখন আমাদের পুরো ম্যাথটা কমপ্লিটলি শেষ হইলো। দেখি বললো ম্যাথটা বুঝিনি কোন লাইনে বা কোনোখানে কোনো প্রবলেম থাকলে একটু শেয়ার করো, আমি বুঝে দিই। হ্যালো, হ্যালো, কে কে একজন বলো যে আসলে বুঝছি নাকি বুঝিনি। এই সামিয়া, দেখি তুমি বলো, আর তো দেখি কেউ নাই। কেউ কি নাই ক্লাসে? আচ্ছা, তাহলে আমি ক্লাস শেষ করি, 1 ঘন্টার মতো হইলো।